আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে, কোনটি ক্ষুদ্র ঋণের উদ্দেশ্য নয়? এটা হচ্ছে বিলাসিতা বৃদ্ধি। তো এই যে ক্ষুদ্র ঋণগুলো দেয়া হয়, এগুলোর পিছনে কিছু উদ্দেশ্য আছে, যেমন হচ্ছে দারিদ্র বিমোচন, তারপর হচ্ছে আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র ব্যবসা, তারপর নারীর ক্ষমতায়ন, তারপর হচ্ছে অর্থনৈতিক অন্তর্ভুক্তি। মানে এই যে অর্থনৈতিক অন্তর্ভুক্তিটা মানে হচ্ছে যে এই যে ব্যাংকিং যে সুবিধা, এই সুবিধাটা মানে বাইরে থাকা যে প্রান্তিক মানুষ, হ্যাঁ, তাদের মানে আর্থিক সেবার আওতায় নিয়ে আসা, এই প্রান্তিক মানুষগুলোকে আর্থিক সেবার আওতায় নিয়ে আসা, এটাকে বলে আর্থিক অন্তর্ভুক্তি। অথবা তারপরে হচ্ছে সামাজিক উন্নয়ন, হ্যাঁ, এইসব। তো এগুলো অপশনের মধ্যে ছিল। মানে আর আরেকটা ছিল বিলাসিতা বৃদ্ধি। তো এটা হচ্ছে গিয়ে ক্ষুদ্র ঋণের উদ্দেশ্য নয়। তারপর হচ্ছে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে ৫,১৩৮ কিলোমিটার। হ্যাঁ, আর যদি মাইলে হয় তাহলে হচ্ছে ৩,১৯৩ মাইল। আর স্থলভাগের সীমান্ত হচ্ছে ৪,৪০০ মানে ২৭ কিলোমিটার। হ্যাঁ, তো এর প্রশ্নগুলা কিন্তু মানে অপশনগুলা কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে ৪,৪২৭ এরকমও দেয়া থাকে। তো এটা একটু বুঝে শুনে উত্তর করবেন যারা করেন আর কি। তারপর হচ্ছে জুলাই বিপ্লব কোন ধরনের ছাত্র আন্দোলন হিসেবে ইতিহাসে গণ্য? এটা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। হ্যাঁ, তো আহ, ছাত্র ছাত্র জনতার গণ অভ্যুত্থান তো আমরা জানি যে ২০২৪ সালে যে জুলাই থেকে আগস্টে আহ, মানে এই যে জনগণের যে একটা স্বতঃস্ফূর্ত বিদ্রোহ ছিল ছাত্রদের সাথে, এবং সেখানে সরকারের পতন ঘটে। এটাই হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। তারপর হচ্ছে বাংলাদেশের উত্তরে ভারতের কোন প্রদেশ অবস্থিত? এটা হচ্ছে মেঘালয়। তো মেঘালয়টা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল বা উত্তর সীমান্তে অবস্থিত। হ্যাঁ, মানে এই যে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের উত্তর দিক। হ্যাঁ, তো এই আর তারপরে হচ্ছে মুসলিম রেনেসার কবি ফররুখ আহমেদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? উনি হচ্ছেন মাগুরা জেলায় জন্মগ্রহণ করে। তো এই যে ওনাকে মুসলিম রেনেসার কবি বলা হয়, হ্যাঁ, তার মানে হচ্ছে যে তার যে কবিতা এবং সাহিত্য, যে তার কর্ম, হ্যাঁ, এগুলা হচ্ছে এই যে ব্রিটিশ মানে ব্রিটিশ যে ঔপনিবেশিক এই যে আমলটাতে, সেটাতে হচ্ছে বাংলার বাংলা যে মানে বাংলার যে শোষিত এবং হতাশ যে মুসলমান, তাদের জাগরণের জন্য সে হচ্ছে নতুন আশা, মানে ইমান এবং পুনর্জাগরণের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছিল। হ্যাঁ, উনি হচ্ছে বিভিন্ন আহ, মানে আরবি ফার্সি শব্দের ব্যবহার করছিল তার লেখার মধ্যে। তারপর হচ্ছে বিশ্বের কততম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম শততম টেস্টের সেঞ্চুরি করেন? এটা হচ্ছে ১১তম। তো এই যে শততম টেস্টের সেঞ্চুরিয়ান, তো এই যে মুশফিকুর রহিম, সে হচ্ছে এই শততম টেস্টে সেঞ্চুরি করা প্রথম মানে ১১তম খেলোয়াড়। হ্যাঁ, তো শততম টেস্টে সেঞ্চুরি করার মানে হচ্ছে যে একজন ব্যাটসম্যান তার যে কেরিয়ার, পুরো কেরিয়ারে মানে ১০০তম টেস্ট ম্যাচে অন্তত ১০০ বার বা তার বেশি রান মানে সংগ্রহ করছে, অর্জন করছে। হ্যাঁ, তো এটার যে প্রথম করছিলেন সে হচ্ছে ইংরেজ কলিন কাউড্রে। আর মানে ১১তম করেছেন হচ্ছে মানে আমাদের মুশফিকুর রহিম। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।